বিএনপির পর এবার চীন সফরে বাংলাদেশের জামাত-ই-ইসলামী। জিনপিং সরকারের আমন্ত্রণে জামাতের 9 সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে সফরে। 5 দিনের এই সফরকে গুরুত্বপূর্ণ সফর বলে উল্লেখ করছে জামাত। চীন প্রীতি বাড়ছে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলে। ইতিমধ্যে দুবার চীন সফর সম্পন্ন করেছে বিএনপির প্রতিনিধি দল। এবার চীন সফরে যাচ্ছেন জামাত-ই-ইসলামীর প্রতিনিধি দল। চীন সফরে নেতৃত্ব দেবেন দলের অন্যতম শীর্ষ নেতা শফিকুর রহমান। সফরের নেপথ্যে অন্য সমীকরণ রয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। মঙ্গলবার রাতে ঢাকার চায়না দূতাবাসে জামাত নেতাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চীনা কর্তৃপক্ষ। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংবর্ধনা অনুষ্ঠানে জামাতের ছাড়াও অংশ নেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জামাতের তরফে মিয়া গোলাম পরওয়ার চীন সফরকে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন। তার বক্তব্য, এই সফরে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা জামাত এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এটা দল হিসেবে জামাত-ই-ইসলামীর দ্বিতীয় চীন সফর বলে জানালেন গোলাম পরওয়ার। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষে চীন সরকার জামাতের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এদিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত মাসে বিএনপির এক বড় সড় প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিল। চলতি বছরের শুরুতে আরো দুবার বিএনপি চীনে গিয়েছিল। তাতে স্পষ্ট ছিল তাদের রাজনৈতিক উদ্দেশ্য। হাসিনাবিহীন বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারের উপর নির্বাচনী চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। চীনকে পাশে পেলে রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি ফায়দা তুলতে পারবে। নির্বাচনী আবহে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার জামাতের চীন সফরেও সেই রাজনৈতিক সমীকরণের সম্ভাবনায় উস্কে উঠছে। সর্বোপরি জামাত-ই-ইসলাম এই সফরে নেতৃত্ব দেবে দলের অন্যতম শীর্ষ নেতা শফিকুর রহমান। চীন থেকে আসা সরকারি আমন্ত্রণ রক্ষায় এই সফর তাদের। তবে এর নেপথ্যে অন্য সমীকরণ রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।